হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়িতে প্রায় সকাল 7টার মতো, আর আমরা আজ একটু সকাল সকালই উঠে পড়েছি। আগের ব্লগে আপনাদের বলেছিলাম না, এই হোমস্টের বাইরেটার পরিবেশটা খুব সুন্দর, তাই সকাল সকাল উঠেই রেডি হয়ে নিয়ে আমরা একটু বাইরে বেরিয়ে চারিপাশটা হেঁটে হেঁটে দেখব আর সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে নেব। প্রতিদিনই সন্ধে হতে না হতেই মেঘ একদম নেমে পড়েছে মাটিতে, আর তার সঙ্গে বৃষ্টিও শুরু হচ্ছে। আর যেই সকাল হচ্ছে অমনি রোদ ঝলমলে আকাশ, আবার কখনো কখনো মেঘ নেমে আসছে। কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগছে, দার্জিলিংয়ের এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো থেকে মন যেন যেতেই চাইছে না। এখন আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যেতে যেতে ঠাসা চা বাগান, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু চা বাগান। আর দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে সব জায়গাতেই নেমে পড়ি। আর এই রকমই একটি চা বাগানের জায়গায় নেমে পড়েছি, আর কয়েকখানা ফটো তুলে নেব। আমরা খালি একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছি আর দিন গুনছি, হাতে আর কটা দিন বাকি। মন যেন এখান থেকে সত্যিই যেতে চাইছে না। দুপাশে শুধুই চা বাগান দেখতে দেখতে আজকে আমরা চললাম লামাহাটা ইকো পার্ক। পার হেড 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা প্রায় 6800 ফুট উঁচুতে। লামাহাটা আসলে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। দার্জিলিং থেকে ডিস্টেন্স পড়ে প্রায় 23 কিলোমিটারের মতো। দুপাশে লম্বা লম্বা পাইন গাছের বন, আর তার মাঝেই রাস্তা ধরে আমরা হেঁটে চললাম ওপরে নাকি দুখানা ছোট্ট ছোট্ট লেক আছে, আর সেটাই দেখব বলে আমরা ওপর দিকে যাচ্ছি। দেখা যাক এই বাচ্চা নিয়ে কতটা হেঁটে উঠতে পারি। জিশান আবার ঘুরতে খুব পটু, ও কোথাও কোলে চাপবো বলে না। এখন অবশ্য বড় হয়েছে, ছোট থেকে যখন ওকে নিয়ে ঘুরেছি তখনও কিন্তু ও কখনো কোলে চাপবো বলেনি। এবার তো আবার ওর বাবা আসেনি। আমি একটু প্রথমে ভয়ে ভয়েই ছিলাম, কি জানি বাবা ওকে একা সামলাতে পারবো তো। কিন্তু সত্যি বলতে ওই আমাকে সামলে নিচ্ছে। আমাকে অবশ্য অনেকেই জিজ্ঞাসা করে যে জিশানকে নিয়ে বাইরে যেতে কোনো অসুবিধা হয় না। সত্যি কথা বলতে একদমই না। আমি ওকে, ওর যখন 8 মাস বয়স তখন থেকে নিয়ে ওকে ঘুরছি আমি, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন অসুবিধার মধ্যে পড়তেই হয়নি। আর ও অবশ্য ঘুরতে ঘুরতে ওইভাবেই তৈরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেকটা উপরেই চলে এসেছি, কিন্তু এখনও সেই লেক দুটির দেখা পাওয়া যায়নি। আর ওপর থেকে নিচেটা কি সুন্দর লাগছে দেখুন। অনেকেই ওপর থেকে নিচে নেমে আসছে, আর তাদের সঙ্গে দেখা হতেই জিজ্ঞাসা করলাম ওপরের লেক দুটির অবস্থা কী। আর সবাই বলছে লেক দুটিতে জল নেই, তাই আর ওপর দিকে যেতে মন চাইল না। আর আমাদেরও পা প্রায় ধরেই এসেছে। বাচ্চাগুলো হাঁটতে পারলে কি হবে, আমরাই আর পারছি না। তাই নিচে নেমে আসার সময় দেখুন চারিপাশে এখন মেঘ এসেছে, কি সুন্দর লাগছে তাই না। চলুন ঝটপট কয়েকটা ফটো তুলে এখান থেকে বেরিয়ে পড়া যাক। আজকে আমরা এখান থেকে যাব দার্জিলিং। আর দার্জিলিং শহরে এখন প্রায় ঢুকে গেছি, আর হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। হোটেল থেকে চারিপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এখন বিকেল হতে চলেছে আর মেঘ তাই নিচে নেমে এসেছে। রুমে যাই তো, চলুন দেখি। বাইরে থেকে শান্তশিষ্ট লাগছে, ভাবি কি করছে এরা সব, দেখি এসে ধ্যান করছে। চলুন আজ তাহলে ভ্লগটা এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। টাটা।